আচরণের সমস্ত বিধি একে একে সুসম্পূর্ণ হয়েছে। মহারানী সনকাকে বললাম, সনকা তুমি তোমার লখাইকে সাজিয়ে দেবে না? আমার কথা শুনে তো পগিনী সনকা হাকারি করে চিৎকার করে বলল, না! আমি আমার লখাইকে সাজিয়ে দিতে পারবো না। এক দুই করে ছয় ছয় পুত্রকে বরূপে সাজিয়েছিলাম। ভেবেছিলাম পুত্র পুত্রবধূকে নিয়ে আমার এই বাকি জীবন এটুকু আমি সুখে কাটিয়ে দেবো, কিন্তু আমার আশা পূর্ণ হয়নি। তাই তাই লখাইকে আমি সাজিয়ে দিতে পারলাম। গুটি গুটি পায়ে বৌমাদের কাছে গিয়ে বললাম, বৌমা বৌমা তোমরা তোমাদের লখাইকে সাজিয়ে দেবে না? বৌমারা বলল, আমরা আমরা যে বিধবা, আমরা যদি লখাইকে সাজিয়ে দিই না জানি হয়তো আমাদের লখাইয়ের কোনো অমঙ্গল হবে না। পিতা না! কেউ লখাইকে সাজিয়ে দিতে পারলো না। তাই বলি ওকে চম্পকবাসী, আপনারা আসুন না, আবার আমার লখাইকে আপনারা সাজিয়ে দেবেন না? আপনারা আসুন না, সুন্দর করে আমার খোকাকে আপনারা সাজিয়ে দেন। আসুন, সকলে আসুন না। সবাই নীরব, চতুর্দিকে নিস্তব্ধ। কেউ কেউ আমার লখাইকে সাজিয়ে দিতে পারলো না। কিন্তু আমি যে হতভাগা পিতা, আমাকে যে বলতেই হবে। যে কাজ জননী হয়ে পারলো না, সে কাজ আমাকে পিতা হয়ে করতে হবে। আমি লখাইকে সুন্দর করে সাজিয়ে দেবো। লখাই, লখাই রে পিতা। লখাই আসছি পিতা। পিতা গো, লখাই শরণ নামে জানাই পিতা। ওরে হতভাগা, তোর স্থান আমার চরণে নয় রে খোকা। তোর স্থান আমার এই বুকে। কি বলছ পিতা গো? লখাই পিতা গো, ছোট থেকে তোকে আমি স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করেছি, কিন্তু কোনোদিন কোনো সময় তোর কাছে আমি দুই হাত পেতে কিছু চাইনি রে খোকা। তোর কাছে যদি আমি দুই হাত প্রসারিত করি, কিন্তু তুই যদি চাই তুই আমায় দিবি তো খোকা? পিতা। বল। ও পিতা, বললো রে হতভাগা। এমন কি চাও আমার কাছে? চাইব। কি পিতা গো? চাইব রে হতভাগা, চাইব। কারোর কাছে কিছু না চাইলেও তোর কাছে আমি ঠিক সময়ে ঠিক জিনিস চাইব। কি চাইব জানি? কি পিতা গো? যেদিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, চারজন মিলে কাঁচা বাঁশের দোলায় বলো হরি হরি বল। পিতা। পিতা গো, বলো হরি হরি বল। পিতা।
যখন এই মহাশ্মশানে আমাকে নিয়ে যাবে, তুই তুই শুধু আমার মুখে শুধু একটু একটু আগুন দিস রে লোকা। পিতা গো, আমি আর কিছুটি চাই না রে হতে পারে। এই শুভ আমি তোর কাছে আর কিছুটি চাইব না। এই শুভ দিনে তোমার নয়নে জল মানাই না গো পিতা। খেতো না পিতা গো। কে বলে আমি কাঁদি না তো? আমি পিতা গো, আমি কাঁদি না তো? কে বলেছি কাঁদি? আমি কাঁদবো কেন? তুই আমার নয়নের মনে। পিতা তোকে পেয়েই তো আমি সবকিছু ভুলে গেছি রে খোকা। তোকে পেয়েই তো নতুন করে বাঁচার স্বপ্ন আমি দেখেছি। তোকে পেয়ে হ্যাঁ, অন্ধকারে রাত্রিতে পথ চলার এই আলো আমি পেয়েছি রে খোকা। কি বলছো পিতা গো? জানিস, বলো। তোর পিতার আরেকটি ইচ্ছা পূর্ণ করতে হবে। এমন কি ইচ্ছা বলো না পিতা। তোর মা তোকে নরবশে সাজিয়ে দিতে পারেনি। এক দুই করে তোর ছয় ছয় খানা বৌদি, তারাও তোকে সাজিয়ে দিতে পারলো না। চম্পকে নগরের কোনো নরনারী তোকে মহরূপে সজ্জিত করতে পারলো না রে খোকা। কিন্তু তুমি আমি পারবো। আমাকে পারতেই হবে রে খোকা। কি বলছো পিতা? আমাকে যে পারতেই হবে। কি বলছো তুমি পিতা গো? যে পিতা। পিতা গো, সুন্দর করে হ্যাঁ, বরপে সুসজ্জিত করে আমি আমি তোকে দুই নয়নে ভরে দর্শন করতে চাই। যদি তাই হয় পিতা গো, বল তাহলে আমায় সাজিয়ে দাও বর ভেসে। খোকা। পিতা গো, তাই হবে রে খোকা। পিতা খোকা, পিতা গো, কেন অদূরে সরে যাচ্ছে? আয় না আমার কাছে, আয় খোকা। বেশ পিতা গো। তোকে আমি কি পড়াবো জানিস? কি পড়াবে পিতা গো? ওই না সুন্দর মালা বহরে নাথ, পিতা গো, ওই না বহনি আলো দুলালো। পিতা গো, সুন্দর করে সুন্দর মালা আমি তোকে পরিয়ে দিই। পড়িয়ে দাও পিতা, পড়িয়ে দাও। না না পিতা, ওই গোলারে মালা আমার মস্তকে তুলে দিও না পিতা গো। কেন? ওই আমার গলায় পরিধান করে না। ওই তো এই মালার মুকুট আমি দেখতে পাই। চলো মা, ওই তো ওই না সুন্দর মালা না পড়ায় পিতা। অমর পিতা সদা করো গো। কেন এই সুন্দর মালা তুই পড়বি না? ওই না মালারো উপরে শরীফেরো ছায়া গো। অমর পিতা সদা করো গো। আমার মালা পড়ে না।
পিতা গো, তাই তোর ভয় হয়? আমার ভীষণ ভয় পায়। আরে ভয় নাহি কাহার, ওরে তবে নবীন দর। সঙ্গে আছে পিতা সদাগর। আমি থাকতে তোর ভয় কিসের? এই সুন্দর মালা পরিয়ে আমি তোকে কোথায় নিয়ে যাবো জানিস? কোথায় পিতা গো? আরে চল রে নখাই উদাসীন করে রে। বিবাহ পিতা, পিতা, কি বলছিস? আমি তোমার আশা পূর্ণ করতে পারলাম না পিতা গো। কেন? যতবার যাই সে মালা পরিধান করতে, লক্ষণ! আমার সম্মুখে তো ছুটে আসে সে স্বর্গ। যদি সেই মালা পরিধান করি, করি। এই খোকা বুঝি খোকা বুঝি? তোমার খোকার হবে কি? সর্বদাতে মৃত্যু মরা। ওরে পিতা, ওরে হতভাগা, ওরে করে বলছে রে, আমি যে তোর পিতা রে হতভাগা। পিতা গো, আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোর নয়নের জল, তোর নয়নের জল যে আমি সহ্য করতে পারি না রে সোনা। তোর নয়নের জল ঝরলে আমার এই বুকে যে বাজের আঘাত হানে রে খোকা। কি বলছো পিতা গো? সুন্দর মালা নাই পা পড়লি, দুঃখ আমার নেই রে। এবার আমি তোকে কি পড়াবো জানিস? কি পড়াবে পিতা গো? লখায় পিতা গো, কাছাই পুত্র বল, তাই হবে পিতা। এবার আমি তোকে কি পড়াবো জানিস? কি পড়াবে পিতা গো? ওই না সুন্দর টোপর পারো রে লখায়, আনিয়া দোলা। ওই না মুকুটি না পড়াইও ও গো পিতা, অমর পিতা সদা করো গো। কেন সুন্দর টোপরদের মস্তকে ধারণ করবি না রে সোনা? ওই না মুকুটের উপরে শরীফের ছায়া গো, ওমর পিতা সদা করো গো। হে পিতা, ওই তো স্বর্গ। সুন্দর মোটকের উপর কি দেখতে পাই? ও, আমি যে সর্প দেখতে পাই। আয় সর্প! হে পিতা, শঙ্কর
মায়া ছলনা করে ওই বিষাক্ত কলে ভুজঙ্গিনী লোকের দুর্বল হৃদয়টাকে ভারাক্রান্ত করে তুলেছে। কিন্তু আমি অনেক শ্রেষ্ঠ চাঁদ সৌদাগর মাতৃপূজারী শিব ভক্ত সৈনিক মুহূর্তের মধ্যে পাতাল বাসনীর ছলনার জল আমি ছিড়বাই। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় মা ভবানীর জয়। পিতা বল এ কি পিতা? কে? কোথায় সর্প? আমি তো সর্প দেখতে পাই না। কোথায় পিতা গো? সে সর্প কোথায়? আমি দেখতে পাই না। যদি সেই সর্পকে আমি দেখতে পাই তবে এই হেতাল নিয়ে তাহলে দিয়ে তার মস্তখানে আমি করব চূর্ণ বিচূর্ণ। দেখলি এই পবিত্র হেতালে জ্যৈষ্ঠের অপারে মহিমা। হেতালে জ্যৈষ্ঠী যতদিন আমার কাছে থাকবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। তোর সমস্ত ভয় ভীতি দূরে গেছে। এবার আমি তোকে সুন্দর করে বরূপে সুসজ্জিত করে দেব। তাই হবে পিতা গো, ওকে চম্পকে বাসি তাই হবে। আজ আমার পুত্রের শুভ বিবাহ, তাই করে জোরে সকলের কাছে মিনতি, কিছুটি চাই না, শুধু সকলে জয়ধ্বনি উলধ্বনি শঙ্খধ্বনি দেবেন, যাতে করে আমার পুত্রের দাম্পত্য জীবন মধুময় হয়। সবাই জয়ধ্বনি দেবেন। পিতা গো, শেষ ইচ্ছেতেই আমার পূর্ণ করলি, কিন্তু জানো পিতা, আর কোনো বিলম্ব নেই। আমি চাই শুভলগ্নে শুভক্ষণে তোর বিবাহ দিয়ে চার হস্তকে দুই হস্ত করে দিই। সেই দেখ বাইরে বাচ্চা বাদ্যযন্ত্র, সমস্ত পাইক প্রহরীদের কোলাহল, বরযাত্রীদের আনন্দ। চল এই মুহূর্তে যাত্রা করব সুদূর অজনীনগর। পিতা লখায় পিতা গো, পারলাম রে লখায়, হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন পিতা? কেন আমি আজ থমকে গেলাম? ওরে হতভাগা, তোর দাম্পত্য জীবনের সূচনার আজ প্রথম অধ্যায়, তাই উজানে যাওয়ার পূর্ব মুহূর্তে তোকে কোথায় যেতে হবে জানিস? কোথায় পিতা গো? ওরে খোকা, যে জননীর জন্ম ভবিষ্যৎ স্বর্গ তুমি গড়ে ওসি, এক দুই করে 10 মাস 10 দিন জঠরে ধারণ করেছে, যে জননীর স্তন্দ পানি করে তুই এত বড় হয়েছে, যে জননী তোর জীবনের প্রথম প্রভাবে পরিচয় করেছে সুন্দর পৃথিবীর সাথে, সেই জননীর আশীর্বাদ না পেলে তোর মনে বাঞ্ছা পূর্ণ হবে না। তাহলে কি করবো পিতা গো? যা যা লখায়, মার কাছ থেকে তুই বিদায় নিয়ে আয়। যদি কাঁদে নয়ন জল মুছে দিস কন্যা। সরেকা জীবনে কোনোদিন সুখ শান্তি পাইনি,
শুধু সারাটা জীবন কেঁদে গেছে পাগলিনীর নেই, শুধু কেঁদে। তুই তাকে আর কাঁদতে দিস নে খোকা। বেশ তাই হবে, তোর ওকে তুই আর কাঁদতে দিস নে। তাই হবে পিতা গো, যা যা খোকা যা। তাই হবে পিতা গো। দুগ্ধা আসি পিতা, আসি পিতা, আসি পিতা। চলে গেলে লখায় মার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। আর বিলম্ব নয়, এই মুহূর্তে সমস্ত বড় বড় যাত্রীগণকে নিয়ে সদরে চম্পক পরিত্যাগ করে যাত্রা করব আমি উজানের দিকে। বাম নয়নটা কেন থরথর করে কেঁপে উঠল? এ যেন দূর থেকে বলে, ও ও তবে কি চক্রে কনে আসরের কথা স্মরণ করে পথের মাঝে কোনো বিপদ আনতে চায়? কি করলে ও চক্রে কনে বিস্তার আমি ভাঙবই। কি করে 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 এই মুহূর্তে আমার চম্পকে নগরের কঠোর জলা থেকে লখের স্বরূপ এক দুই করে আমি সপ্তকুমার সাজন করব। আর সেই সপ্তকুমারের মাঝে লখাইকে অষ্টকুমার সাজে সুসজ্জিত করে মহায় আনন্দে যাত্রা করবো জানের পথে, যাতে পথের মাঝে চিনতে না পারে কোনটি আমার অশোক লক্ষ্মীদার। সকল কিছু শব্দ হয়ে গেছে। ক্ষণেক্ষণ পূর্বে শঙ্খধ্বনি উলুধ্বনিতে মেতে উঠেছিল আমার এই চম্পলা নগর। সকল কিছু বুঝে নিঃশব্দ হয়েছে। তাহলে কি লাখাই বর বেশে সজ্জিত হয়ে চলে গেছে ওই উজানি নগরে? না, লখাই যদি বর বেশি সজ্জিত হয়, যদি ওই উজানি নগরে না যায়, সে আসবে আমার কাছে বিদায় নিতে। কিন্তু না, আমি কিছুতে আমার লখাইকে বিদায় করে দিতে পারবো না। কেননা এর পূর্বে আমি এক এক করে 6 সন্তানকে বর বেশে সজ্জিত করে বিদায় করেছিলাম। মা বলার আর কেউ রইল না, শুধুমাত্র লখাই আমার। লক্ষ্মীর জন্য মঙ্গল কামনা করবো আমি ওই গোপাল মন্দিরে। প্রভু ভোলানাথ মাতা হর চন্ডিকার চরণে আমি লটিয়ে থাকবো, আমার সন্তানের মঙ্গল কামনা করবো। লক্ষ্মী যদি যায় ওই উজানি নগরে, যেন তার মঙ্গল হয়, যেন লক্ষ্মী আমার কাছে নাই আসে।
পাই না। মা কোথায়? সে কোথায় রয়েছে? মা, মা, ও মা, মা গো কোথায়? আমি তো কোথাও খুঁজে পেলাম না। যাই যাই, ওই মন্দির দিকে যাই আমি। একই একই না বলে মা, যে জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণে করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, আজ সেই জননী এই সন্তানের জন্য মন্দিরে প্রবেশ করে ঠুকরে ঠুকরে কাঁদছে। মা, ও মা, সে দেখো জননী গো, তোমার লোকাই এসেছে। লোকাই মা কি অভিমান করেছে? কথা বলবেন আমার সাথে? না না, অদূর হইতে নামে জানি আমি চলে যাব। এবার আমি চলে যাই। মাগো, খোকা, তুমি কি আমার সাথে অভিমান করেছো জননী গো? না খোকা না। আজ যে দেখো না মা, আজ কি সুন্দরী ভাবে পিতা আমার এই বোর ভেসে সাজিয়ে দিয়েছে। লখা, তাই পিতা কি বলেছে জানো গো মা? কি বলেছে? পাঠিয়েছি তোমার কাছে, একটিবারে হাসি মুখে বিদায় করো গো মা। লখা, আমি যাবো পিতার সঙ্গে ওই উজানি নগরে। ও মা, ও মা, তুমি এমন করে ভেঙে কেন পড়ছো জননী? ও মা, তুমি কথা বলো না গো। তুমি আমার করে ভেঙে পড়ো না। কি বলেছিস তো? আমার কাছে বিদায় নে, যাবি তুই ওই জানি না করে। সত্যি গো মা। লখা, ওরে যেও না লখা। ওই নাই উচানি নগরে রে ভয়ে প্রাণে মোর কান্দে। লখাই ওরে তুই রে আমার নয়ন মনে। আমার অঞ্চলের ধন রে ভয়ে লখাই ওরে তোরে বাবা সদা ঘট লখাই না বুঝে নশারে ভয়ে
এমন করে ভেঙে পড়ো, খোকা আমি কি করে যাবো সেও জানি না করে। আমার যে চলারই পথে পিছনে চলে যাবে, তো আমি যে তোকে বিদায় করতে পারবো না। কি বলছো গো মা? আমি তোকে কিছুতেই বিদায় করতে পারবো না, পারবো না। মা গো, এই বিদায়ের সময় আমার মনে কি বলে জানো গো মা? বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন
জানি মা গো আমি স্বপ্ন দেখবে তুমি, সেই স্বপ্ন কবু হবে না পূরণ। জানি মা গো আমি স্বপ্ন দেখবে তুমি, সেই স্বপ্ন কবু হবে না পূরণ। বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে, বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে, আবার যেন ফিরে আসি মা। আবার যেন ফিরে আসি, বিদায় দিও ও মা জননী মা। আবার যেন ফিরে আসি, বিদায় দিও ও মা জননী মা। এই লাখা আবার যেন ফিরে আসি। লাখাই মা লাখাই আর আমি ওই উজানি নগরে যাবো না মা বিবাহ করতে।